সাকিব আল হাসানের মতো বোকা দ্বিতীয়টি নাই, ঠিক এমনটাই বোঝা যায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্ট থেকে। ভিউয়ার্স, আজকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এই যে ফেসবুকের সেই স্ট্যাটাসটি, এখানে ইলিয়াস হোসেন লিখেছেন, সাকিব আল হাসানকে আমি বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু না, তাকে নাকি আওয়ামী লীগের কোনো নেতা বলছে কিছুদিনের ভেতরে হাসিনা দেশে ঢুকবো, অতএব আওয়ামী লীগের পক্ষেই থাকো। সাংবাদিক ইলিয়াস হোসেন বলতেছে সাকিব আল হাসানকে নাকি আওয়ামী লীগের কোনো একজন নেতা বলেছে কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা দেশে ঢুকছে, সুতরাং তুমি আওয়ামী লীগের পক্ষেই থাকো। জানি না এই কথা ইলিয়াস হোসেন ভাই কোত্থেকে শুনেছেন। যদি এ ধরনের কিছু হয়ে থাকে তাহলে বলতেই হয় সত্যি সাকিব আল হাসান বোকা। 2024 সালের 5 আগস্টের পর আজকে 2026 সালের মে মাসের 3 তারিখ, খুব সম্ভবত, হ্যাঁ আজকে 3 তারিখ। তো এমন এক পর্যায়ে এসে সাকিব আল হাসান কীভাবে ভাবতে পারেন যে বাংলাদেশে আবারও শেখ হাসিনা ঢুকবে? বর্তমান পরিস্থিতিতে তো আসলে যত বড় বোকা মানুষই হোক, অন্তত এইটা ভাববে না শেখ হাসিনা দেশে ঢুকবে। যদিও সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতি করেন, তার নেত্রী হচ্ছে শেখ হাসিনা, সেই জায়গা থেকে সাকিব আল হাসান ভাবতেই পারেন শেখ হাসিনা দেশে ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় না আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার উপরে ভর করে সাকিব আল হাসান সামনে এগিয়ে যেতে পারবেন। তার উচিত হবে বাংলাদেশের বর্তমান আইন, বর্তমান সরকারের সঙ্গে কথা বলে যেই মামলাগুলো তার বিরুদ্ধে আছে সেগুলো কিভাবে সুরাহা করা যায়, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে এই মামলা থেকে বের হয়ে আসা যায়, এই পরিকল্পনা কিংবা এই চিন্তা করা। কিন্তু এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে সাকিব আল হাসান যদি চিন্তা করে আমি এখন দেশে যাব, কিছুদিনের মধ্যেই হচ্ছে শেখ হাসিনা দেশে ঢুকবে, আমি আবার বের হয়ে যাব, যদি এই চিন্তা ভাবনা করে আসে তাইলে আমি মনে করি সাকিব আল হাসান সত্যি বোকা। এবং ইলিয়াস হোসেনের পোস্ট থেকে এতটুকুই বোঝা যায় সাকিব আল হাসানের মতো বোকা এই মুহূর্তে দ্বিতীয়টি নাই। আমরা সবসময় জানি সাকিব আল হাসান অনেক চতুর, অনেক জ্ঞান বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। যদিও তিনি জুলাই অভ্যুত্থানের, ছাত্র আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় তিনি তার যেই অবস্থান, সেই অবস্থানটাকে আসলে সঠিক জায়গায় নিয়ে যেতে পারেননি। একজন ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি আমাদের দেশের জন্য একজন মূল্যবান সম্পদ, রত্ন, সব কিছুই ছিলেন, বাট তিনি ক্ষমতার সঙ্গী হয়ে আসলে নিজেকে একটা বাজে একটা জায়গায় নিয়ে গেছেন বলা চলে। সো সেই জায়গা থেকে যদি সাকিব আল হাসানকে আবারও কামব্যাক করতে হয় তাহলে তো তাকে দেশে আসতেই হবে। তবে আমি মনে করি জনগণ যা চায়, জনগণ যেভাবে সাকিব আল হাসানকে দেখতে চায়, সাকিব আল হাসানের উচিত সেভাবেই নিজেকে মেলে ধরা। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।